হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি শারমিন তোমাদের কাছে আজকে রান্নার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব সেটা হলো কাতলা সিম, মানে চাপটা সিম বলে থাকে। তোমাদের কোন এলাকায় কোন ভাষায় এটাকে কি বলো জানি না, জানলে কমেন্ট করো। আজকে আমি এই কাতলা সিমের তরকারি রান্না করব, আর এটার সাথে আরও কিছু সবজি আমি অ্যাড করে দেব, যেমন বেগুন আর ফুলকপি। প্রায় সবজি আমি সুন্দরভাবে কাটাকুটা করে নিলাম। আমার এই সবজিগুলো প্রায় কাটা শেষ। এখন আমি সুন্দর করে এটাকে রান্না করব। সবজির ভেতর সুন্দর করে পেঁয়াজ কুচি করে দিলাম, আলু কুচি, বেগুন, সিম, সব কিছু মানে আর কি প্রায় করে দিয়েছি। আর এখানে সবজির ভেতর মাছ রান্না হবে, মানে মাছ দেওয়া হবে আর কি। তাই 4 পিস মাছ, মানে রুই মাছ আর কি, আমি ভেজে সুন্দর করে নিলাম। এখন আমি সবজি কষানো, মানে ময় মশলা কষানোর মধ্যে এই সবজিগুলো সুন্দরভাবে ঢেলে দেব, আর সুন্দরভাবে কষিয়ে কষিয়ে নেব যাতে তরকারিটা সুন্দরভাবে হয়ে যায়। সবজিগুলো আমি কড়াইতে ঢেলে দিয়েছি। এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এখন সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। তরকারি সুন্দর করে কষানোর মধ্যে সব কিছু, এই তো তরকারি আমার প্রায় কষানো শেষের দিকে। এখন নাড়াচাড়া করে সুন্দর করে পানি দিয়ে ঢাকা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্টে করবা, আর একটি গঠনমূলক কমেন্ট সুন্দর করে করে যাবা, যাতে তোমাদের ভিডিওটিকে আমি যেয়ে সাপোর্ট করে আসতে পারি। তো তরকারি আমার প্রায় কষানো শেষ। এখন সুন্দর করে তরকারিতে পরিমাণ মতো আমি পানি দিয়ে নিয়েছি, আর এই ভেজে রাখা মাছগুলো সুন্দর করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এখন ঢাকাটা দিয়ে দিলাম সুন্দর করে। এখন হওয়ার পালা। তরকারির প্রায় বলক ফুটে গেছে। পানিগুলো সুন্দর করে কমিয়ে নেওয়ার পরে আমার তরকারিটি প্রায় হয়ে যাবে 5-10 মিনিটের মধ্যেই। এই দেখো ফাইনালি তরকারি রেডি। ট্যান। তরকারিটা অনেক লোভনীয় লাগতেছে। আর এরকম কাতলা সিমের তরকারি তোমরা প্রায় সবজি দিয়ে এভাবে রান্না করবা, দেখবা খেতে অনেক বেশি ভালো লাগে। আর কে কে রান্না করছো বা খাও বা চিনো অবশ্যই কমেন্টে জানাবা।